ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, রথযাত্রা সনাতন ধর্মে এক এমন অলৌকিক উৎসব যেদিন ভগবানকে পাওয়ার জন্য ভক্তকে মন্দিরে যেতে হয় না, বরং ভক্তের টানে স্বয়ং ভগবান রত্নবেদী ছেড়ে রাজপথে নেমে আসেন। সারা বছর মন্দিরের গর্ভগৃহে পূজিত হওয়ার পর আষাঢ় মাসের এই পবিত্র তিথিতে পরম করুণাময় প্রভু জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা মহারানী জগতের সমস্ত মানুষের দুঃখ কষ্ট দূর করতে নিজের রথে চড়ে বাইরে আসেন। জাতি, ধর্ম, বর্ণ কিংবা ধনী দারিদ্র সমস্ত ভেদাভেদ ভুলে এদিন দয়াময় প্রভু যেন আমাদের সবার হয়ে যান। তার এই রথের রশ্মি বা দড়ি একবার ছোঁয়ার জন্য স্বর্গের দেবতারাও অপেক্ষা করে থাকেন। সাধারণ চোখে এটি পাটের দড়ি, একটি বিশাল দড়ি মনে হলেও সনাতন ধর্ম এবং ইস্কন পুরাণ মতে এই রশ্মি কোনো সাধারণ দড়ি নয়। এটি হলো স্বয়ং পরমেশ্বর ভগবান এবং তার ভক্তের মাঝে এক পবিত্র সেতু বন্ধন। বলা হয় রথের এই রশিটি হলো ভগবান বিষ্ণু পরম ভক্ত অনন্ত নাগ বা শেষ নাগের প্রতীক। অর্থাৎ রথযাত্রার দিন অনন্ত নাগ নিজে দড়ির রূপ ধারণ করে প্রভুর সেবায় রথ থাকেন। তাই যখন কোনো ভক্ত পরম ভক্তি ভরে এই রশিতে স্পর্শ করেন, তিনি আসলে অনন্ত নাগের আশীর্বাদ এবং ভগবানের এক অসীম রূপকে স্পর্শ করেন। শাস্ত্রে বলে রথের ওপর উপবিষ্ট ভগবানকে দর্শন করলে আর পুনর্জন্ম হয় না। আর সেই রথের রশি যদি কেউ একবার প্রাণ ভরে টানতে পারে, তবে তার জন্মান্তরের সমস্ত পাপ, সমস্ত গ্লানি নিমিষেই পুড়ে ছাই হয়ে যায়। সবচেয়ে বড় অলৌকিক মহাত্মাতে লুকিয়ে আছে অহংকার ত্যাগের মধ্যে। যখন লাখ লাখ মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে রাজা প্রজা ধনী দারিদ্র ভেদাভেদ ভুলে একসাথে জয় জগন্নাথ ধ্বনি দিয়ে রথের দড়িতে টান দেন, তখন মানুষের সমস্ত অহংকার মাটিতে মিশে যায়। মনে করা হয় যে ভক্ত সব সমর্পণ করে প্রভুর রথের দড়ি টানেন স্বয়ং প্রভু জগন্নাথ, তখন সেই ভক্তের জীবনের সমস্ত দুঃখ কষ্ট আর বিপদের রশ্মি নিজের হাতে তুলে নেন। 16 জুলাই 2026 বৃহস্পতিবার রথযাত্রার এই মহাপুণ্য লগ্নে তৈরি হচ্ছে এক বিরল মহাজাগতিক যোগ, যেদিন সামান্য একটি গাছের শিকড় আপনার আটকে থাকা ভাগ্যকে ম্যাজিকের মতো বদলে দিতে পারে। সনাতন শাস্ত্র বলেছে এই বিশেষ দিনটিতে যদি আপনি সঠিক নিয়মে একটি নির্দিষ্ট গাছের শিকড় হাতে ধারণ করতে পারেন এবং একটি বিশেষ ব্রত পালন করেন, তবে মা লক্ষ্মী স্বয়ং আপনার গৃহে চিরস্থায়ীভাবে বাধা পড়বেন। বন্ধুরা, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা সম্পূর্ণ ভিডিও নিষ্ঠা করে শ্রবণ করবেন। আমরা শ্রবণ করে নেব এই শুভ দিনটিতে এই কোন কোন গাছের শিকড় আমাদের ধারণ করলে বাড়িতে অর্থ আগমনের রাস্তা খুলে যাবে। আমরা সবাই চাই সংসারে সুখ শান্তি এবং আর্থিক সমৃদ্ধি আসুক। অনেকেই রাতারাতি বড়লোক হওয়ার আশায় লটারি বা জাদু শিকড়ের পিছনে ছোটেন, কিন্তু আসল জাদু লুকিয়ে আছে আমাদের প্রকৃতির মাঝেই। সনাতন ধর্মে এমন কিছু পবিত্র গাছের উল্লেখ আছে যা রথযাত্রার মতো পুণ্যতিথিতে বাড়িতে আনলে বা যার সান্নিধ্যে থাকলে আপনার চারপাশের নেগেটিভ এনার্জি দূর হয়ে যায় এবং কর্মের সাফল্য আসে। চলুন আজ জেনে নিই সেই 5টি অলৌকিক গাছের কথা যা আপনার বাড়ির পরিবেশকে স্বর্গের মতো সুন্দর করে তুলবে। প্রথম গাছটি হলো নিম। পুরীর জগন্নাথ দেবের মূর্তি তৈরি হয় এই নিম কাঠ দিয়ে, যাকে বলা হয় দারু বর্ম। নিমের ডাল বা শিকড় বাড়িতে থাকা মানে স্বয়ং ভগবানের আশীর্বাদ থাকা। এটি বাড়ির বাতাসকে শুদ্ধ করে এবং রোগ ব্যাধি দূর রাখে। দ্বিতীয় হলো তুলসী, শ্রীবিষ্ণুর সবচেয়ে প্রিয়। রথযাত্রার দিন তুলসী গাছের গোড়ার মাটি কপালে ছোঁয়ালে মনের একাগ্রতা বহুগুণ বেড়ে যায়। যে মানুষের মন শান্ত এবং ফোকাস হয়, তাকে জীবনে সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। তৃতীয় গাছটি হলো শ্বেতাকন্দ। দেবাদিদেব মহাদেব অত্যন্ত প্রিয় এই গাছ। বাস্তুশাস্ত্রের মতে বাড়ির সদর দরজার কাছে শ্বেতাকন্দ থাকলে কোনো নেতিবাচক শক্তি বা বিপদ বাড়িতে প্রবেশ করতে পারে না। চতুর্থ হলো অপরাজিতা। নাম শুনে বুঝতে পারছেন যে কখনো পরাজিত হয় না। নীল রঙের অপরাজিতা ফুল ভগবানের বিষ্ণু চরণ অর্পণ করলে মনের জোর বাড়ে। এই গাছের সান্নিধ্য আপনার কর্মক্ষেত্রে আসা বাধা দূর করে, ফলে ধীরে ধীরে আর্থিক উন্নতির রাস্তাও খুলে যায়। পঞ্চম এবং সবচেয়ে শক্তিশালী গাছটি হলো অশ্বত্থ বা পিপল গাছ। শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, বৃক্ষদের মধ্যে আমি অশ্বত্থ। এই গাছে আমাদের সবচেয়ে বেশি অক্সিজেন দেয়। রথযাত্রার দিন এই গাছের নিচে প্রদীপ জ্বালালে, এর শিকড়ের গাছে জল দান করলে মানসিক শান্তি নেমে আসে এবং পূর্বপুরুষদের আশীর্বাদ লাভ হয়। বন্ধুরা, এবার আমরা শ্রবণ করে নেব এই গাছের শিকড় আমরা কিভাবে ধারণ করব। প্রথম অলৌকিক শিকড়টি হলো শ্বেতাকন্দ। তান্ত্রিক ও জ্যোতিষ মতে
সেটা কিন্তু শিকড়ের স্বয়ং বিঘ্নহর্তা গণেশের বাস। রথযাত্রার শুভ দিনে এই শিকড়টি লাল সুতোয় বেঁধে ডান হাতে বা গলায় ধারণ করলে কর্মক্ষেত্রে আসা সমস্ত বাধা দূর হয় এবং অভাবনীয় ধনপ্রাপ্তির যোগ তৈরি হয়। দ্বিতীয়টি হলো আপান মার্গ বা আফান গাছের শিকড়। আয়ুর্বেদে একে ধন আকর্ষণের চুম্বক বলা হয়। যে ব্যক্তি টাকা হাতে এলেই জলের মতো খরচ হয়ে যায়, তিনি যদি রথযাত্রার দিন অপমার্গ গাছের মূল ধারণ করেন তবে তার সঞ্চয় বাড়তে বাধ্য। তৃতীয় শিকড়টি হলো পবিত্র তুলসী গাছের মূল। রথযাত্রার দিন ভগবান জগন্নাথ দেবের আশীর্বাদ সরাসরি এই মূলে পতিত হয়। কোনো মৃত তুলসী গাছের সামান্য একটু শিকড় যদি গঙ্গা জলে ধুয়ে ধারণ করেন তবে সেই ব্যক্তির ওপর মা লক্ষ্মী সর্বদা প্রসন্ন থাকেন। চতুর্থ শিকড়টি হলো পলাশ গাছের শিকড়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী পলাশ গাছ শুক্র গ্রহকে শক্তিশালী করে, আর শুক্র হলো ধন, ঐশ্বর্য এবং সুখের কারক গ্রহ। রথযাত্রার পুণ্য লগ্নে এই শিকড় ধারণ করলে জীবনে লাক্সারি এবং আর্থিক সমৃদ্ধি আসতে বাধ্য। পঞ্চম এবং অত্যন্ত শক্তিশালী শিকড়টি হলো অনন্ত মূল। অনেক সময় আমাদের মনে হয় চোখের সামনে সব সুযোগ থাকা সত্ত্বেও আমরা সফল হচ্ছি না। এর কারণ হলো নেগেটিভ এনার্জি বা নজর দোষ। রথযাত্রার দিন চারপাশে সমস্ত অশুভ শক্তি নষ্ট হয়ে যায় এবং পজিটিভ এনার্জি আপনার জীবনে নতুন নতুন আয়ের রাস্তা তৈরি করে। মনে রাখবেন, ভগবান জগন্নাথ আপনার কর্ম এবং ভক্তি দেখেন। সৎ পথে পরিশ্রমের সাথে সাথে যদি আপনি রথযাত্রার এই শুভ দিনে শাস্ত্রের এই নিয়মগুলো পালন করেন তবে আপনার ভাগ্য বদলাতে বেশি সময় লাগবে না। বন্ধুরা, রথযাত্রার পুণ্যতিথিতে নিম বা তুলসীর শিকড় ধারণ করলে সৌভাগ্য আসে, এ কথা আমরা অনেকেই শুনেছি। কিন্তু বাজার থেকে কিনে আনা শিকড় হাতে বাঁধলে কি রাতারাতি ভাগ্য বদলে যায়? একদম নয়। শাস্ত্র বলেছে শিকড় তোলার এবং ধারণ করার একটি গুপ্ত নিয়ম আছে যা 99% মানুষ জানেন না। ভুল নিয়মে ধারণ করা শিকড় শুধু সাধারণ কাঠের টুকরো ছাড়া আর কিছুই নয়। ভগবান জগন্নাথের আশীর্বাদ পেতে ঠিক কোন নিয়মে, কোন মন্ত্রে এই শিকড় ধারণ করতে হয়, চলুন জেনে নিই প্রাচীন অলৌকিক নিয়ম যা আজ পর্যন্ত আপনাকে কেউ বলেনি। প্রথম নিয়মটি হলো শিকড় সংগ্রহ। আপনি চাইলে হুট করে গাছ থেকে শিকড় ছিঁড়ে আনতে পারেন না। রথযাত্রার দিন ব্রহ্ম মুহূর্তে বা সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে গাছের কাছে যেতে হবে। গাছের শিকড় কাটার আগে হাত জোড় করে গাছের কাছে অনুমতি চাইতে হবে। মনে রাখবেন, নিম হলো দারু ব্রহ্ম আর তুলসী হলো স্বয়ং লক্ষ্মী স্বরূপা। তাই লোহা বা কোনো অশুদ্ধ ধারালো অস্ত্র দিয়ে শিকড় কাটা নিষেধ। খুব সাবধানে গাছকে কষ্ট না দিয়ে সামনে একটু শিকড় গ্রহণ করুন। বিশেষ করে তুলসীর ক্ষেত্রে কোনো জীবিত গাছ উপরে ফেলবেন না। যে গাছ নিজে থেকে শুকিয়ে গেছে তার শিকড় না হয় স্বাস্থ্যসম্মত। দ্বিতীয়টি নিয়ম, নিম শিকড় ধারণ পদ্ধতি। শিকড়টি বাড়িতে নিয়ে এনে গঙ্গা জলে এবং কাঁচা দুধ দিয়ে ধুয়ে শুদ্ধ করে নিন। এরপর ভগবান জগন্নাথের চরণে স্মৃতি অর্পণ করুন। একটু চন্দন ও ধূপ দ্বীপ দেখিয়ে মনে মনে জয় জগন্নাথ বা ওং নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি 21 বার জপ করুন। এরপর একটি হলুদ সুতায় শিকড়টি বেঁধে পুরুষের ডান হাতে বা গলায় এবং মহিলার বাম হাতে ধারণ করুন। বিশ্বাস করুন, জগৎপতির আশীর্বাদ পুষ্ট এই দারুব্রহ্ম শিকড় আপনার জীবনের সমস্ত বাধা ম্যাজিকের মতো সরিয়ে দেবে। তৃতীয় নিয়মটি হলো তুলসী শিকড়ের ধারণ। তুলসী শিকড় সরাসরি সৌভাগ্য এবং অর্থের কারক। গঙ্গা জলে ধুয়ে এই শিকড়টি ভগবান শ্রীকৃষ্ণ চরণে ছুঁয়ে নিন। তুলসী শিকড় ধারণ করার জন্য সবসময় লাল সুতো ব্যবহার করবেন। লাল রং শক্তি এবং সমৃদ্ধির প্রতীক। ধারণ করার সময় চোখ বন্ধ করে মা লক্ষ্মীর এবং নারায়ণের কাছে নিজের মনস্কামনা জানান। যে ব্যক্তি শুদ্ধ মনে রথযাত্রার দিন এই নিয়ম মেনে তুলসীর মূল ধারণ করেন তার সংসারে কখনো নেগেটিভ এনার্জি বা অভাব প্রবেশ করতে পারে না। বন্ধুরা, শিকড় তো কেবল একটি মাধ্যম, আসল শক্তি লুকিয়ে আছে আপনার বিশ্বাস এবং ভক্তি দিয়ে। রথযাত্রার পবিত্র দিনে শুদ্ধ মনে জগৎপতির নাম নিয়ে এই নিয়ম পালন করুন। দেখবেন আপনার জীবনে প্রতিটি বন্ধ দরজা নিজে থেকে খুলে যাবে। বন্ধুরা, এরপর আমরা সর্ববিশিষ্ট শিকড়ের ধারণের কথা বলবো যা আপনার ভাগ্য বদলে যাবে। সেই শিকড়টি হলো শ্বেত আকন্দ শিকড়। শ্বেত আকন্দ কেন এত শক্তিশালী? শাস্ত্র বলেছে শ্বেত বা সাদা আকন্দ গাছে স্বয়ং দেবাদিদেব মহাদেব এবং বিঘ্নহর্তা গণেশের বাস। আর যেখানে মহাদেব ও গণেশ আছেন সেখানে কোনো বাধা বা অভাব টিকতে পারে না। এই গাছের শিকড় যদি সঠিক নিয়মে রথযাত্রার দিন ধারণ করা যায় তবে এটি আপনার চারপাশের সমস্ত নেগেটিভ এনার্জিকে ধ্বংস করে দেয়। এটি একটি চুম্বকের মতো কাজ করে যা চারপাশ থেকে পজিটিভ এনার্জি এবং অর্থের নতুন নতুন সুযোগ আপনার দিকে টেনে আনে। কিন্তু শর্ত একটাই, শিকড়টি তুলতে হবে সঠিক নিয়মে। সবচেয়ে বড় ভুলটা মানুষ এখানেই করেন,
গাছ থেকে হুট করে শিকড় টেনে ছিঁড়ে ফেললে তা আপনার উপকারের বদলে ক্ষতি করতে পারে। রথযাত্রার দিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্রে সেটাকুন্দের গাছে গাছে যান। গাছের গোড়ায় সামনে জল দিয়ে হাত জোর করে বলুন, হে বৃক্ষরাজ, আমার সংসারের অভাব দূর করার জন্য আমি আপনার কাছে সামনে শিকড় প্রার্থনা করছি, আমাকে অনুমতি দিন। এরপর কোনো লোহার অস্ত্র ব্যবহার না করে কাঠ বা হাত দিয়ে মাটি খুঁড়ে খুব সামান্য একটু শিকড় তুলে আনুন। গাছ যেন কোনোভাবে মরে না যায় সেদিকে খেয়াল রাখবেন। বাড়িতে শিকড়টি এনে কাঁচা দুধ ও গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে নিন। এরপর বাড়ির ঠাকুর ঘরে মহাদেব বা ভগবান জগন্নাথের সামনে সেটি রেখে দিন। ধূপ ডিপ দেখিয়ে মনে মনে ওং নমঃ শিবায় বা জয় জগন্নাথ মন্ত্র 21 বার জপ করুন। এটা শিকড়টির মধ্যে প্রাণ শক্তি বা পজিটিভ এনার্জি সঞ্চারিত হবে। এবার একটি লাল সুতোয় শিকড়টি বেঁধে পুরুষের ডান হাতে এবং মহিলার বাম হাতে ধারণ করুন। এবার শুধু নিজের পরিশ্রম চালিয়ে যান আর দেখুন জগৎপতির ম্যাজিক আপনার আটকে থাকা টাকা, কর্মক্ষেত্রে বাধা সব ম্যাজিকের মতো কেটে যাবে। বন্ধুরা, এটা মনে রাখবেন, শিকড় কখনো নিজে থেকে টাকা এনে দেয় না, এটি আপনার চারপাশে অশুভ শক্তিকে দূর করে দেয়, আপনার পরিশ্রম সঠিক দাম পেতে সাহায্য করে। তাই রথযাত্রার এই পবিত্র দিনে শুদ্ধ মনে এই গুপ্ত নিয়মটি পালন করুন। বিশ্বাস রাখুন, ঈশ্বর আপনার প্রতিটি কষ্টের হিসাব রাখবেন। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।